রহমত প্রত্যেকের বাড়ির মধ্যে যায়, প্রত্যেক মানুষের বাড়ির মধ্যে ফেরেশতা হলে প্রতিদিন ফজর রক্ত রহমত লইয়া যায়। যে বাড়ির মানুষ গিয়া ঘুমো দেখবা দরজা বন্ধ থাকবো, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমতর ফেরেশতা হলে ফেরেশতা রহমত দিন না। এর লাগি যে বাড়ির মধ্যে রহমত নাই, এই বাড়ির গাছ বিরিকর মধ্যে দেখবা সৌন্দর্য নাই। যে বাড়ির মধ্যে রহমত নাই, এই বাড়ির রুজি রোজগারের মধ্যে বরকত নাই। যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে রহমত নাই, রুজি রোজগারের মধ্যে উন্নত নাই। এর লাগে রহমতর লাগি আল্লাহর কাছে দোয়া করক। একজন চাকরিতে তার ফির সাহেব রে কইলাও, ফির সাহেব আপনি খালি রহমতর দোয়া করুন, খালি রহমতর ওয়াজ করেন, আমারে দেখি একটা বার তুমি রহমত খাওয়াও। বুঝাইছি? এক চাকরিতে ফির সাহেব রে গিয়া বেরিয়া ধরছে, কয় খালি রহমতর ওয়াজ করেন, রহমত তোরা খাওয়াইতে লাগবে। তাই কইলা রে তোরে খাওয়াইতাম কিলা রহমত? তা রহমত আল্লাহ দেন? বলে জি না, খাওয়াইতে লাগবো। রহমত কিতা বুঝতাম মজা। ও ফির সাহেবের বাড়িতে একটা বগুড়া আসলো, বগুড়া। আর তারে কইসন তুন যা অমুক দিন আইসে, কইরা তুন চোখ বন্ধ করিয়া খুলিস না, আর করিয়া থোড়া করিয়া থোড়া বইস, তোর মুখ যেটা পড়বো দেখবে একটা রহমত পড়ব তুন ভাইবে। তখন খিতা দিতা বগুড়া শিকারি অগু আছে, অগুরে তানি সারা দিয়ে কইলাম অগুর মুখ তুন বিঠিস, অগুর মুখ তুন বিঠিস। ফির সাহেবে কইসন বগুড়া শিকারি বুঝছে, হেই কান বুঝতে পারে ই নতুন ব্রিটিশ না কইলে বিঠে না, অন ব্রিটিশ কইলে বিঠে। অতখান শিক্ষা দিছন একটা বাকিরে। ও কইসন তুই অগুর মুখ তুরা বিটিয়া যাইস, তোর যখন ধরি লাইব জরুরতে ও সময় কি করছে, হে তো করিয়া রহমত খাইতো করিয়া বইছে চাকরিতে। ফির সাহেবে আমার রহমত খাওয়াইবা, আর বগুড়া তুড়া উড়াল দি যাইতে সময় অগুর মুখর মধ্যে বিটিয়া গেছে গিয়া। যেনে ব্রিটিশ আইছে মুখে লড়িব না কসায়, কিতা মুখও পড়ছে না, নরম মুখা। হে আইসি হইলা বাবা মুখ লাড়িতরা কিতারে রহমত পাইলিস? বলে জিও রহমত পাইলিছি। বলে কিতাও কিলা বুঝবে? বলে তুয়া ঠেঙ্গা ঠেঙ্গা বুঝবাইয়া দেখছে রহমত, তুয়া ঠেঙ্গা ঠেঙ্গা বিটিটা ঠেঙ্গা হইব না কৌসায়। এর লাগি ফির সাহেবের কাছে গিয়ে আউরি জিনিসও বেরিয়া ধরিও না। জেলা লাইনের তরিকার আছে ওটা কইও, নতুবা আউরি কইও না। বিশেষ করিয়া দেখো, আরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া রহমত এমন একটা জিনিস নবীজিয়ে ফরমান, মানুষের উপরে বাড়ি ঘরের উপরে রহমত নাজিল হইলে এই বাড়ি ঘরের মধ্যে কি হয়, সব জিনিসের মধ্যে বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ, সব জিনিসও বরকত হয়ে যায়। আর একটা হাদিস আপনারা সামনে আমি আনি, আর দুরুদর ফজিলত দালাইলুল খায়রাত ইমাম জাযুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সে হাদিসটা আনছেন। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرة। নবীর উপরে যারা এক মারতবা দুরুদ পড়িবা তার উপরে 10টা রহমত নাজিল হইব। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, নবীর উপরে যেন 10 বার দুরুদ পড়িবা সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা, এর উপরে 100টা রহমত নাজিল হইব। ওমান সাল্লা আলাইয়া 100 মাররা, নবীর উপরে যারা 100 বার দুরুদ পড়িবা সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এর উপরে 1000 রহমত নাজিল হইব। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, নবীজির উপরে যারা 1000 দুরূদ শরীফ পড়িবা হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এরার জিসিমর লাগি জসদর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলেন। সুবহানাল্লাহ। এর লাগি নবীর উপরে দুরূদ শরীফ একবার পড়িলে 10 নাকি, মানে 10টা রহমত, 10 বার পড়িলে 100 রহমত, 100 পড়িলে 1000 রহমত, আর 1000 দুরূদ শরীফ পড়িলে জিসিমর লাগি দুজখের আগুন হারাম। নবীর উপরে দুরূদ শরীফ বেশি করিয়া পড়ার চেষ্টা করক। ফির মুর্শিদ হলে সবরে সবক দেন বলে বাবা নমাজ ছাড়বাই না, সুন্দর করিয়া নমাজ পড়িবাই। 2 নম্বর হইল গিয়া দুরূদ শরীফ 200 বার পড়িলাই পড়িবার। 3 নম্বর হইল গিয়া আস্তাগফিরুল্লাহ পড়িবা। আমরার পীর মুর্শিদ হলে ওভাবে সবক দেন, যার কারণে বিশেষ করিয়া দুরূদ শরীফ পড়কা 200 বার, আস্তাগফিরুল্লাহ কতবার বলে 100 বার। কতবার? 100 বার। আস্তাগফিরুল্লাহ কতবার দে? আস্তাগফিরুল্লাহ যত বেশি করি পড়িবা দিল নরম হইব, আর যত বেশি করি পড়িবা এটা তওবা হইল গিয়া। আল্লাহ কোরআন কইছেন ইন্নাল্লাহা
ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যাতে বড় মায়া করেন ওগুলো মানুষরে যারা তওবা করনেওয়ালা, তওবা যারা করেন আর যারা পবিত্র তখন এরারে আল্লাহ বড় মায়া করেন। এখন আল্লাহ কইতে আমি ওগুলোরে মায়া করি যারা তওবা করেন, গুনাহ করি আল্লাহ, আর তারা অপবিত্র হয়ে গেলে পাক হালতে যারা থাকে। এখন আমরা দেশও ফিরি গুন্নু দেখা যায় জটা লাগাইল চুল, হ্যাঁ এখন ইগুন ফাঁক নি কোসায়, ইগুন তোর দেখা যায় চুলো জট লাগায়, ইগুন তোর কাপড় গন্ধ, হ্যাঁ ইগুন তোর ভাত ফেক কাপড় ময়লা আর ময়লা কোসায় কি জাত গন্ধ, মানুষ উঠে ডাল না হরিস্তা এবার লাইন আছে এর লাগে ইটা বন্ড বন্ড ইটার দাল লইয়া জীবন ডে কোনোদিন বরবাদ করিও না। বালা যে কোনো জায়গার মধ্যে পীর ও মুর্শিদ ধরার চেষ্টা করিও, যে পীর সাহেব দেখবা কাপড় পরিষ্কার তরিকতর সবক চালায়, মানুষের শান্তি দেন, সুন্দর নসিহত করেন, মানুষের উপদেশ দেন, কথা পীর সাহেবর দ্বারা যাইও। আর এক জিনিস খেয়াল করবা, হকিকাতান পীর যে নেন দেখবাই গরিবর ডাকেও যাইবা, ধনির ডাকেও যাইবা, গরিবে দাওয়াত দিলেও যাইবা, ধনির বাড়িও যাইবা, কোনো বাধা নাই। বিশেষ করে আল্লাহর বন্দেগার যার জন্য এর ওই লাগিয়া বলে কি হকিকাতান পীর। আর হকিকাতান পীর যে নইবা এর বাড়িত মানুষে বইয়া এমনি নিয়া দিবা, বেটায় কইতো নাই। আর কিছু পীর সাহেব বগল আসন যাওয়ার পরে কইবা গরুয়ে গুদিলাইও, ছাগলে গুদিলাইও, ও যেন খালি গরু আর ছাগল কোনো সময় খালি দরিয়া উড়ি নেই, কোনো সময় তবিবাতর লাগি সৎকা যাই যাচ্ছে লইতা। বুখারী শরীফে আছে সাহাবিয়ক লেখ সাফে কাটা রুগীরে ফু দিয়া সূরা ফাতিহা পড়িয়া ফু দিয়া ছাগল লইয়া আইসলা, বকরিন লইয়া আইসলা, আইয়া নবীজিরে কইসলা, নবীজি কইসলা বালা করছ আনছ, কারণ সৎকা বলা দূর সৎকা আনতায়। তবে জানিয়া রাখবা এটা মারাত্মক কোনো কেস হইলে মারাত্মক জিন্নাত, মারাত্মক বয়থল। তবে সৎকা লাগে ছাগল ধরবা কোনো সময়, বড় জন্তু গরু হোক, মানুষের আওকাত হিসাবে ছাগল, কিবা তো জান্দার বস্তু একটা মুরুগ দিলাইও, কিবা তো একটা হাঁস দিলাইও, কিবা তো একটা বেড়া দিলাইও, একটা সৎকা কর্তা। এখন সৎকা করিয়ার লেগুর সংজ্ঞা জানুন না, আমরা নিয়ে খাইলাই বলা যেন সৎকা লইলা, যে সাহেবে, যে ফির সাহেবে, যে মেসাবে সৎকা গো ও তবি ওর সৎকা ধরলে একটা ছাগল দিও রে বা ও সৎকাই গুড়ার এক জগাত আছে, স্বামী সবস্থানে রাজা আলা হজরতর লেখা ওখানো আছে, ওইটা তো হলে বুধ হইতা না। ও সৎকা গুড় একটা জগাত আছে, ওগুর 40 ভাগর 1 ভাগ আনাইলে 10 ভাগর 1 ভাগ। আজকে অন 4000 টাকা পাইছ, 40 ভাগর 1 ভাগ আপনি আলাদা করিলাই, তার লগে লগে জগাত বেহতর হইল গিয়া সেও যদি 3 ভাগ করিলাই বা 10 ভাগ করিলাই আরো বেশি বালা। 3 ভাগ করিয়া 2 ভাগ যদি সে সৎকা যদি খায়, আর 1 ভাগ লগে লগে ইগুর জগাত আদায় করি 1 ভাগ সৎ রাখি দে, ও টেকা টাইন গরিবেও পাইতো, মসজিদও পাইতো, মাদ্রাসায়ও পাইতো। মাসর টেকা কয়টা জমি গেল পীর সাবর সৎকা লইতে লইতে, কিছু মাদ্রাসাত দিলা কোয়া, কিছু মসজিদও দেখুয়া, হকির মিসকিন দে গরিব রে অসহায় এতিমক লরে দেখুয়া। ওক্ত হইল গিয়া হকিকাতান মানে সৎকার সংজ্ঞা। আমরা তো সারা গাইলাই হলে আমরা মুরুগু দিও রব আনিল জবরদস্ত গাইলাই, হ্যাঁ ইগুর জগাত আমরা আদায় করি না। এর লাগে হকিকাতান পীর সাহেব যেই না শোন তান মুখ তাকি বার করলেও মানুষে দিলাইব, তবে আউরি লুবে কইতা নাই, বুঝিয়া কইবা নতুবা খালি কইতা নাই। জানিয়া রাখি আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ও দেখো কাইনো শুনা শাহ ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওয়াসিলায় মানুষ আইনিনু একটা ফায়দা হয়, আশ্রয় লইছেন। খাদিম সাহেব আসন তান কাছে যেন ফুফা দেওয়ায় একটা পয়সা দিন, ওটার তাকি তাইন সৎকা হিসাবে তাইন নিজে খাইতরা চলটা জরুরত, আর বাকি টাকা দিয়া কি খড্ডা মুকামর খাস খড্ডা, মাদ্রাসার খাস খড্ডা, কারণ ইয়া থাকছে এইটার জকাত তাইন যদি আদায় করেন না ক্ষতি করব না না করব লাগে। আপনিও তবিব করেন, যেসা মেসাবে তবিব করক, তবিব একশন নে ফায়দা হয়, তবিব জকাত আদায় করা লাগে। তবিবর জকাত আদায় করলে আমরা আসামর উস্তাদ মেসাবে কইসন তাইন জকাত পাই টু পাই দিয়া যায়, ডেইলি ডেইলি জকাত 8 টাকা গেলাইলেন, অগুন দিয়ে বাদে বোর্ডিং কর খানিও হয় প্রায় সময়।
মানুষরে খাওয়াইতরা হ্যাঁ আইজ তাইন বইয়া 600 রুজি দিয়েছে লগে লগে 100 আগলাই লাই লগে লগে 100 আগলাই লাই গুণ জাকাত এর লাগি তবিবাত করলে তবিবাতও ফায়দা আছে লগে লগে একটা টাকা জাকাত হিসাবে আলগাই লাইতাম তুমি তাই যারা ছাত্র আছো মিয়াসা বগল আছো একটা টাকা লগে লগে কোনোদিন তবিবাত পাইলে আঠাইও আলগাই লাইও কিছু সময় সামান্য টাকা অগুন বাদে হকির মিসকিনটে দিও মসজিদও দিও মাদ্রাসাত দিও বালা জাগা খাজো লাগাইও দেখবা ফায়দা পাইবা দিনে দিনে খালি তবিব বাড়িব রুজি বাড়িব সারা হগড় রুয়েলে দাও তো না যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ এর লাগি পীর মুর্শিদে কইয়া দেন আস্তাগফিরুল্লাহ পড়ি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়লে কিতা ফায়দা দেখো মানুষের দিল নরম হয় আর যত বেশি তওবা করবা মানুষের গুনারে আল্লাহ মাফ দেন ও ভাই মুসলমান মানুষে তার জিন্দগির মধ্যে যত বড় গুনাহ করক তার গুনাহ আল্লাহ মাফ দিলাইব কিন্তু ফরর হক রে আল্লাহ মাফ দিত নাই ফরর হক আল্লাহ কিতা করতো না মাফ দিত নাই যত বড় গুনাহ করক মাফ দিলাইব আল্লাহ তুই তৌবার লাগান তৌবা করিলাই মাফ হইব ফরর হক মাফ হইত না ফরর হক মাফ হইত নাই সেও যদি বনিন্তর হক যদি দাবিয়া সে খাইবার যদি পন্থা করে চিন্তা করে খাইতে রে বাই খা কোনো বাধা নাই দুনিয়ার তুন খাইলাইতে তোর জোর বেশ পাওয়ার বেশ কিন্তু একদিন না একদিন বনিন্তর হক কিয়ামতর দিন দিয়া ছুটিয়া যাইবে এদিন কিন্তু কিয়ামতর দিন সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন ও সূরার ব্যাখ্যা দেখলাম দুনিয়ার জমিনে যত মানুষে ফরর হক ঋণ আদায় করডা না কিয়ামতর দিন গুণ দিতে লাগবো আমল নামাত তাকি নাকি দিয়া ছুটিয়া যাওয়া লাগবো আমরার দেশত কিছু জায়গাত আছে দুঃখ লাগে ও বাইরে ভাই ইলা নিষ্ঠুর মানুষ আছন বনিন্তর হক চাইবা দাবিয়া খাইলাইতাম বনিন্তর হক আলগাইয়া তারা দিত চায় না বনিন্তর হক কানাইতা সুন্দর করিয়া আদায় করিয়া দিত চায় না চাইব কোনো সুরত খাওয়া যায় ইলা নিষ্ঠুর মানুষ জমিনও দেখা যায় আসন অত লোভ আপন মার ভেটর বনিন্তর হক কানাইতা সুন্দর করিয়া বার করিয়া দিতা চাই না বইনে দান করিলা জুসরামা দান করিলিস বলে নাও ভাইয়ের খাইলি আমার দরকার নাই আমরা আছে আর বোন যদি দাবিদার থাকে বলে না বাবা এই সম্পদ আমি পাইতাম আমার বাবাই দিয়া গেছন বা দিছন নাও বালা বাটিতে সময় বলে উচিত সম্পদ পাইতাম আমি বড় অভাবী এখন ঘর বানাইতাম আমি বড় অভাবী আমি চলিয়ার কষ্ট করি আমার বাড়ি এখন বানাইতাম মাটি কাটাইতাম আমি বড় অভাবী আমি একটা এসি লইতাম আমি ফ্যান লইতাম আমার ফুয়াইন্তর এখন গাড়ি লইয়া দিতাম বড় কষ্ট করি আর আমার উচিত সম্পদ তুমি বার করিয়া দাও বনিনতে কইলে ও বাইন দে কোনোদিন তুমি জানি সম্পদ দরবার চাইতাই নাও জলদি দিয়া দিতাই যদি হক মানুষ যদি হক হয় বেজালি হয় না সম্পদ বাহরিত লাগবে আর বেজালি তাহলে তার খলিন যায় দিত না এখানে বার করে দিত জান যাইব কি খালি চাইব না কোনো সুরত খাওয়া যায় ও হে হইল বেজালি বিশেষ করে আল্লাহর বান্দাগান বনিন্তর হক খাওয়ার চেষ্টা করব অন্য হক খাওয়ার চেষ্টা করব এটা হইল লুবি মানুষ জীবনে আইন কাম হইতো নাই লগর একবাই সৌদিত দেওয়াত লাগবো কমিশন খাওয়াত লাগবো এটা খুব বাদ জিনিস খইয়া খাইলা কিছু খইয়া নে সৌদিত নিতে সময় কইব 1,20,000 লাগবো হালেকে লাগে মাত্র 80,000 40,000 মারিয়া খাইব ইলা খাইয়া কত বেটা আইন কত খান্দনি হয়ে গেছেন চাইয়া দেখো আজকে অবাই কয়দিন 40,000 খাইলা ভাইলা আর কয়দিন পরে 140-43 লইয়া যার গিয়া এটা একটা লুপ জমিন বেচিতে সময় তার কমিশন লাগবো কমিশন ছাড়া জমিন বেচতেও দিত না বাপ কসম মরি যাইব মাটি মানে মাটি খোল্লা গাড়ি লাগব তুমি ভাই এহসান কর খো ইনু আমি মাতি আর হেরান হই আর আমার 10,000 টাকা দিও রে ভাই 20,000 টাকা যাইস খাও হ্যাঁ 10,000 খাও যাইস একজনকে জমিন মাতিয়া দিতরায় যাইস কোনো বাধা নাই
আর আরেক পাখির জাহাজ লইয়া যদি বিক্রি করম, তোমার টাকা আছে, তুমি ওখান লই রাইছো 4 লাখ দিয়া, এখন হ বলে আমি বেচিতাম 5 লাখ, ব্যবসা জায়েজ, কোনো বাধা নাই। আর তুমি লইছো না, মাঝখানো মাতো আমাইছো, এনারে কইছো তোমার কত লাগে, বলে 4, বলে আমি একটা কি তোরা ফাজিলাম, ইনিমু তুই মাতিও না, তোমারে 4 লইয়া দিয়ার। হেন গিয়া কইলা 4.5 দাম হইয়া আসছে, 4.60 দেশতে তোরে জায়গা দিতাম নতুবা না, জাক্কা বেইমানিয়ার দলালি। ও যেন কইতা 4.5 দাম হইয়া আসছে, আমি খাইল রাত শুনি আইছি, 4.60 যদি দেশ, ও 10 আমি নিমু আর তারে 4.5 দিমু, ওয়ারবার 60 খাই দিছি, বুঝাইছি? ও যেন দান্দা বান্দা, ও ওলা যেন মিশা মাত্র এক গুড়ে দুনিয়া তাসন বাইরে, খাইতে 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 জমিন ইনকামর পথ নাই। এখন দেখা যায় তার আঁটুত দড়ি লাইছে, ইগুর সমর দড়ি লাইছে, আটিতে পারে না, ইগু সমর লইয়া আটিতে পারে না, সারা জীবন দলালি করিয়া খাইয়া টেকা গুনতে হালাল হিসাবে জমাইতে পারছে না, কারণ ইগুন মূল হারাম, ইগুন হালাল নাই। ইলা আছে না গোসাই জায়গায় একটু তোমার লাত লাগিয়ে দেখবা, দলালর জ্বালায় লইবার ক্ষমতা হয় না। আর খালি ইমানদার কইবা, ইমানদার কইবা কিতা দেখি মেসাব কয়জনটে দলালিত হয়েছে, কদিন পাইছুন মেসাব হলের জাগা মাটি বিটা আর তার দলালিত হয়েছিল, ইটা 2001 মেসাব পাইতে পারতে, এ মেসাব উসাব না, ইগু মেসাব না, ইগু নামে মেসা, ইগু আস্তাগু খরখট, ইগু খালি মানুষ মারিয়া খাওয়া। আসন্য ওলা দেখা পালা করে মেসা জাগার দলালি করে, আর ওটা 6-9 করে, পাইতাই না। হকিকতান মেসাব যাইতো না, সারা ইমানদার হইবা, ইমানদার। ইমানদার কে জানেননি, যে না আসলে সারাতি বড় বেঈমান হয়ে, আর কইব সারা বেঈমান, সারা বেঈমান, এই দেশের মানুষ সারা বেঈমান, হে ইমানদার। আসলে সে হইল গে বেঈমান, সে সবথেকে বড় বেঈমান। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করে এইভাবে এক গুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বাইরে ভাই ভাইবা, এটা বড় খারাপ কাজ। হইয়া তুমি খাইলাও তোরা কোনো বাধা নাই, আর তুমি কিনিয়া বিক্রি করো, উচিত দাম আছে, দাম পাইলা কোনো বাধা নাই। আর ও মাঝখানো যেন দলালি করিয়া খাওয়া, দই গুড়ত মাথার তাকি লুকাইয়া দুকাবাজি করিয়া খাওয়া, ইগুন যাইজ নাই রে বাইরে। যারা খাইত্রায় খাও, একদিন তোমার ইলা অবনতি হইব, তোমার আওলাদে তোমারে অমিন খান্দাইব, বড় বড় বেমার হইয়া তুমি আটকিবা বাইরে। এর লাগি দয়া করিয়া ইতার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম।